ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য রোডম্যাপের আবারও দাবি জানিয়েছে বিএনপি। দলটির আহ্বান, কোনো উসিলায় যেন নির্বাচন বিলম্বিত না হয়। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে জানিয়ে বিএনপির নেতারা বলেছেন, সংস্কার, বিচার ও নির্বাচন প্রতিটি বিষয় একে অপরের সাথে থেকে আলাদা। তাই সকল সংকট সমাধানের প্রধান উপায় নির্বাচন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। শনিবার বিএনপি সহ কয়েকটি দলের সঙ্গে একরকম হঠাৎ করেই বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে সন্ধ্যা 7:30টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসেন বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বৈঠকে বিএনপি 6টি পয়েন্টে বেশ কিছু প্রস্তাব তুলে ধরে, যার মধ্যে রয়েছে নির্বাচনী সুস্পষ্ট রোডম্যাপ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ ও উপদেষ্টা পরিষদের পুনর্গঠন। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে বলেও বিএনপির লিখিত প্রস্তাবে ছিল, যেখানে বলা হয়েছে বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরং প্রথম দিন থেকেই সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে দলটি। বৈঠক শেষে রাত 8:30টার দিকে বের হয় বিএনপির প্রতিনিধি দল। দলনেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তুলে ধরেন বৈঠকের বিস্তারিত। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। যে কোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র উপস্থিত হবে। আলোচনায় সংস্কার, বিচার ও নির্বাচন প্রসঙ্গ থাকলেও নির্বাচন বিষয়টি বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানান অন্য নেতারা। সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেন না। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে। যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশের যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসবে। বৈঠকে বিএনপি সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে নেতারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। এখনো প্রতিক্রিয়া জানানোর দরকার না, ওনারা প্রেস সেকশন কি বলে তারপর আমরা প্রতিক্রিয়া দেব। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।